আমার সৌভাগ্যের লক্ষণ। কি যে বলেন না, আসলেও আপনাদের কি বলবো, এটা সব আল্লাহর অশেষ মেহেরবানি। আর গ্রামের প্রত্যেকে আমাকে ভালোবাসে, কারণ আমি কোনো খারাপ কাজের মধ্যে নেই। এই কোনো মেয়ের সাথে দুষ্টামি, রাস্তায় বসে বিড়ি সিগারেট চা সব খাওয়ার নেশাদ্রব্য জিনিস এর মধ্যে আমি নেই। আমাকে এই জন্য সবাই এখন এইদিকে কোথায় যাচ্ছেন? না হয়েছে কি, বলছিলাম সবাই তোমার প্রশংসা করে, জি আমিও না করে পারলাম না, এইটা আর কি। প্রশংসায় আমি তোমার পঞ্চমুখ। না, না। আমি তোমাকে মনে করি আমাদের গ্রামের তুমি একটা আইডল, মানে আদর্শ। এই আদর্শ যদি সবাই অনুসরণ করে আমাদের যুবক শ্রেণী, তাহলে এই জাতি অনেক দূর এগিয়ে যাবে। সবই আপনাদের দোয়া, সবই আপনাদের দোয়া। এদিকে কোথায় যাচ্ছেন? এই একটু রহমতের বাড়ি যাচ্ছি। না? আচ্ছা, এখন ওই যে জন্য আর কি আপনার সাথে একটু দেখা করার কথা বলা, এখন ওটা আমি আপনার বাড়িতে গিয়েও বলতাম সবার সাথে, ভাবির সামনে, মানে আপনার মেয়ে ছেলে মেয়ে সবার সামনে বলতাম, কিন্তু ওই তাদেরকে আপনি বলে দিন, ঠিক আছে? আমি চাই না আমি গিয়ে বলি, আমি তাদেরকে আপনি বলে দিন, আমি আপনাকে বলে দিই। হ্যাঁ বলো, অসুবিধা নেই। কথাটা হচ্ছে কি, ওই সোনা খারাইছে, বুঝছেন? জিনিসটা একটু খবর মানে নজরে রাখেন। আমি কি ভুল শুনলাম? সোনা খারাইছে? হ্যাঁ, সোনা খারাইছে। হ্যাঁ, সোনা খারাইছে। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি খারাইছে। এখন ওই এই বিষয়টা আপনার ফ্যামিলিতে গিয়ে বলবেন সবার কাছে, সবার কাছে। হ্যাঁ, আমি একটু এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি একটু বিশদভাবে জানতে পারি কি কার সোনা খারাইছে? মানে ওই বিষয়টা এরকম সোনা খারাইছে, মাথায় রাখেন। খুব টপ সিক্রেট, গোপন, এখন বলা যাবে না। শুধু এটুকু আপনাকে বলে দিলাম, এই জিনিসটা আপনি মাথায় রাখেন। আর বিশেষ করে বাড়ির ফ্যামিলি সবাইকে বলবেন। তুমি একটা শয়তান। একটু আগে তো আপনার প্রশংসা করলো। প্রশংসা করছে, এটা আমার ভুল হয়েছে, মাফ করিয়ে দাও, ওটা আমার ভুল হয়েছে। বলেছেন? হ্যাঁ, তুমি সাত সকালে বাজে কথা বলার জায়গা পাল না না, ভালো কথা তো। আমি ভালো আপনাকে কথা। বলছি সোনা খারাইছে, হ্যাঁ। বিষয়টা আপনার ফ্যামিলি সবাইকে বলে। বারবার এই একই কথা আমার ফ্যামিলির বলবো কেন? এই কথা আমার ফ্যামিলি কি নিচু ফ্যামিলি? তুমি জানো আমি কে? জানো না আমি কে? জানি তো, কে? আমি একটা নেতা। হ্যাঁ, তাহলে নেতার সামনে কিভাবে কথা বলতে হয়? আমি তোমাকে কত মিষ্টি ভাষা বললাম। আচ্ছা, এটা একটা বিচার হওয়া উচিত। এই যে সাত সকালে এই বাজে কথা বলছো আমাকে, এটা একটা বিচার। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি তোমাকে। আমি মাতবরের কাছে যাচ্ছি। আমার কথাটা বুঝো। আরে বুঝবো কি, মাতবরের কাছে যাচ্ছি। বুঝবো? কথাটা মনে রাখেন, সোনা খারাইছে। বুঝলাম না কিছু কথা, নির্বাচনের প্রচার হয় না নাকি? মাতু বাচ্চা বলছি কি, ঘরে বইয়া ভাবি সাহেব ওইসব কথা বলা যাবে না, তাই এখানে রেখে নিয়েছি। না, সকালবেলা তুমি এমন কি কথা বলার জন্য আমার ডাইকে নিয়ে আইছো যেটা আমার ফ্যামিলির সামনে বলা যাবে না? এটা আমি তো বুঝলাম না। শরীর ম্যাট কি কোনো মানে ব্যক্তিগত সমস্যা? না, হয়েছে কি, ওই যে কামাল। কামাল? কোন কামাল? ওই যে রিয়াজউদ্দিন মোল্লা পোলা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পার গায়ে। বুঝছি, ঠিক আছে। আচ্ছা, ওই কামাল করছে কি, এই আপনি এলাকার মুরব্বী, আপনাকে করতে আমার লজ্জা করে। না, ছেলে তো খারাপ না কি? না, ছেলে ভালো ছিল। কি তোমার মেয়ের জন্য প্রপোজাল দিতেছে নাই নাকি? না, ওইসব না, আমার মেয়ে তো ওই সব পোলার কাছে বিয়ে দেবো না। আপনাকে বলি, কামাল। আচ্ছা, কামাল সবাই জানে ভালো ছেলে, আপনি ঠিকই ধরছেন, আপনিও জানেন ভালো ছেলে, কিন্তু ছেলে কামাল ঘটনাটা ঘটাইছে কি, এই এমনি যে, আরে মেয়ে বনিতে না করিয়া কথা কও না। আরে বাসায় মেয়ে হোমান দেখলা, আমি তো রাখিয়া তুমি ডাক দিলা চলে এলাম কি? না, আমার তো দেখেন, আমি তো একটা নেতৃত্ব দিয়ে এলাকায়, জানেন। হ্যাঁ, হ্যাঁ, এত সব জানি। কথাই এই বেফাস কথা তো ফাঁস করে করতে পারি না। বেফাস কথা মানে? হ্যাঁ, বেফাসই। আসতে কই আমরা কানটা একটু এদিকে নেবে। বলো। ওই যে কামাল কয় সোনা খারাপ সেরাইছি? সোনা। এটা কোন ধরনের কথাবার্তা বলো? আমি তো এইটাই কই আপনারে, আমি তো আর আপনি বোঝেন না, আমি কেন বলতে চাই না আপনারে। মানে তোমারে কই সেই কথা? হ্যাঁ, ওর মতন একটা ভদ্র ছেলে আমি যতখানি জানি
লেখাপড়াও জানে ছেলেটা। জি 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 এইটাই ওর বাপে তো মানে যথেষ্ট ভদ্র। জি হ্যাঁ। ওর বাপ ভদ্র। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। আলাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কি ব্যাপার সকালবেলা? মাদবর সাহেব, আমার একটা বিচার আছে। আর বসো, বসে বিচার করো। কি সমস্যা কি বলো? না মানে ওই যে কামাল আছে না, হ্যাঁ ওনার রাস্তার মধ্যে না আমার সাথে প্রথমে ভালো ব্যবহার করে ভালো কথা কয়ে তারপরে কয় কি যে মানে শোনা খারাইছে। শোনেন, এখন শোনেন, শোনেন, ভালো ছেলে আপনি কন। আর তাহলে একটা বিচার করা লাগবো। হ্যাঁ, ভালো ছেলে আপনি কন। আসসালামু আলাইকুম। হুম। মাদবর সাহেব ভালো আছেন? কি রে ছটকু, তোর কি হয়েছে? হয়েছে হয়েছে, আর বুঝে খাওয়া লাগবে না, বুঝে গেছি তুমিও কি করতে চাইছো। হুম, এই শোনো খারাইছে আর কই কি? আচ্ছা শোনো, এটা কাজ করি, বাসা দিয়ে বাইরে যেতে আছি, কামালের বাপের কাছে যেতে হবে। না 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 না, ওর কাছে ওরে ধর, ওরে ধরে জুতাই আছে। না, ওর বাপের যেহেতু ভদ্র মানুষ, আমি আগে ওর বাপের কাছে বিচারটা দিই। ওর বাপে যদি শাসন না করতে পারে, এরপর কি করা লাগবে সেটা পরে দেখতে আছি। আমি বাসা দিয়ে আইতে আছি। আচ্ছা, ঘটনা হয়েছে কি, এটার বিচার মাতবার সব ঠিকই করবে ঠিক। আমাকে কোনো সন্দেহ নেই, আর মাতবার হলে ভালো না, এক গুয়ে নেই, বুঝছো? আচ্ছা শোন, তুই যে এই যে এই ঘটনাটা ঘটলো, তোর এই সোনা খারাইছে এই কথাটা কোথা দিয়ে করলো? আরে আমি যে রাস্তাতে হাঁটতে যাইতেছি, হ্যাঁ হ্যাঁ আমার রেখে নিয়েছি হ্যাঁ, মেয়েরা পরে এই কথাটা বলছে আর কি। একেবারে শোনা খারাইছে। সরাসরি বলছে না আগে পিছিয়ে কোনো কথা বলছে? ওই আগে হচ্ছে ভালো মন্দ জিজ্ঞেস করছে, ও। আমার কই যাচ্ছ, কি কই যাও, হ্যাঁ, এসব জিজ্ঞেস করে পরে এই কথাটা বলছে আর কি। আর হালার কই, আমি একটা ভদ্রলোক মানুষ, সকালবেলা আমারে কয় সোনা খারাই, আমার আবার আমারে কইছে কি জানো, এটা নাকি আমার ছেলে মেয়ে বউ জি ঠিক ওর সামনে যাই বল, আমি তো মাথা ঘুরে গেছিল বুঝছো।